আজ 8ই জুলাই মহিলাদের জন্য দারুণ সুখবর। জুলাই মাসে আবারও ঢুকতে চলেছে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা। অর্থাৎ জুলাই মাসে এবার মা বোনেরা পেতে চলেছে একসাথে দুটি মাসের টাকা 6,000 টাকা। রাজ্য সরকার তরফ থেকে আজ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা। তো কারা পাবে এবার জুলাই মাসে এই 6,000 টাকা এবং কবে ঢুকবে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে, সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কি জানিয়েছেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সমেত দেখাবো। এছাড়াও কোন কোন মা বোনেরা এই 6,000 টাকা পাবে এবং কবে ঢুকবে সেই দিয়ে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পূর্বেই কিন্তু ঘোষণা করেছিলেন যারা যারা কিন্তু জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসে যে 3,000 টাকা সেই টাকা কিন্তু 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো সেই ঘোষণা অনুযায়ী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1 জুলাই যারা কিন্তু জুন মাসের টাকা পায়নি তাদের মধ্যে 1,30,00,000 মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের যে 3,000 টাকা সেটা কিন্তু 1 জুলাই দিয়েছে। তো এই নিয়ে কি ঘোষণা করেছিলেন পূর্বে সেটা আপনারা একবার শুনে নিন। তো করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো আপনারা সকলে শুনতে পেলেন, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যারা জুন মাসে কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু 1 জুলাই জুন মাসের যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা সেই 3,000 টাকা কিন্তু দিয়েছে। তো এবার কথা হচ্ছে জুলাই মাসে কি সত্যি মা বোনেরা আবারও ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাবে? অর্থাৎ জুলাই মাসে একসাথে দুটি মাসের টাকা জুন মাসের এবং জুলাই মাসের টাকা তাদের 6,000 টাকা কি সত্যি ঢুকবে? তো এই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে সত্যি কি জুলাই মাসে মহিলারা আবারও 3,000 টাকা পাবে এবং কোন কোন মহিলাদের জুলাই মাসে দুবার 6,000 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন জুলাই মাসে কি সত্যি আরো একবার মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা দেবে, অর্থাৎ জুলাই মাসে মা বোনরা কি সত্যি 6,000 টাকা পাবে এবং কবে ঢুকবে সেটা কিন্তু কি জানানো হয়েছে সেটাই কিন্তু বলেছে। তো এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বের ঘোষণা অনুযায়ী যারা অন্নপূর্ণা যোজনা জুন মাসের অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের 1 জুলাই টাকা ঢুকবে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আগামী 1 জুলাই রাজ্যের 1,30,00,000 মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসে 3,000 টাকা ঢুকেছে। তাই নবান্ন সূত্রে যারা জুন মাসের টাকা 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে তাদের এই জুলাই মাসে দুবার মোট 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাই জুলাই মাসে আবারও 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তার তারিখ ইতিমধ্যে প্রশাসনিক তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো আপনারা বুঝতেই পেলেন যারা কিন্তু গত জুন মাসের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাননি 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসে 3,000 টাকা ঢুকেছে তাদের কিন্তু আরো একবার জুলাই মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। অর্থাৎ জুলাই মাসে তারা কিন্তু মোট 6,000 টাকা এবার পাবে এবং কবে ঢুকবে তার কিন্তু যে তারিখ সেই তারিখও কিন্তু ইতিমধ্যেই প্রশাসনিক তরফ থেকে প্রকাশিত করেছে। তো কবে ঢুকবে সেটা বলেছে। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন ঠিক তেমনি বর্তমানে রাজ্যের বিজেপি সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা চালু করেছেন, যার মধ্যে এই প্রকল্পে মহিলারা লক্ষ্মী ভান্ডারের দ্বিগুণ অর্থ 3,000 টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের মোট 1,30,00,000 বেশি মা বোনদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা দেওয়া হয়েছে। তো আপনারা প্রত্যেকে জানেন 1 জুলাই কিন্তু রাজ্যের 1,30,00,000 বেশি মা বোনদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেই 3,000 টাকা কিন্তু দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 1 জুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন চালু করা হয়েছে এবং প্রথম দফায় 28,25,769 জন মহিলাকে 3রা জুন 3,000 টাকা দিয়েছে এবং দ্বিতীয় দফায় 23 লক্ষ এবং তৃতীয় দফায় 29 লক্ষ মহিলার অ্যাকাউন্টে জুন মাসে 3,000 টাকা জমা করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বে ঘোষণা করে জানিয়েছিলেন যারা অনলাইন বা অফলাইন জুন মাসে আবেদন করেছেন এবং সমস্ত কিছু তথ্য ভেরিফিকেশন করার সত্ত্বেও যাদের জুন মাসের টাকা ঢোকেনি তাদের 1 জুলাই জুন মাসে 3,000 টাকা ঢুকবে। এই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের আবারও জুলাই মাসেই ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে।
কারণ মুখ্যমন্ত্রী পূর্বেই ঘোষণা করে জানিয়েছেন যারা জুন মাসের টাকা পাবে না তাদের 1 জুলাই জুন মাসের টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা জুন মাসে কিন্তু টাকা পায়নি তাদের কিন্তু 1 জুলাই জুন মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে আগামী 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে আবারও মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। সুতরাং যে সমস্ত মা বোনেরা 1 জুলাই প্রথম অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়েছে তাদের মধ্যে প্রত্যেক মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসে 2 বার টাকা ঢুকবে। সুতরাং জুলাই মাসে ডবল টাকা 6000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তবে রাজ্যের প্রশাসনিক কিংবা সরকারের তরফ থেকে এই নিয়ে এখনো কোনো কিছু অফিসিয়াল ভাবে জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী যেহেতু 1 জুলাই জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই আশা করা হচ্ছে জুলাই মাসের টাকা আবারও নতুন আবেদনকারী মহিলাদের 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো আপনারা বুঝতেই পারেন জুন মাসের টাকা কিন্তু মহিলারা যেহেতু 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে এবং জুলাই মাসের টাকা কিন্তু এখনো পাওয়ার কিন্তু বাকি রয়েছে। তাই বিভিন্ন প্রশাসনিক সূত্রে এবং নবান্নের সূত্রে অনুযায়ী মনে করা হচ্ছে আবারও কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা জুন মাসের টাকা কিন্তু পেয়েছেন 1 জুলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে কিন্তু আবারও জুলাই মাসের যে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা সেই 3000 টাকা কিন্তু ঢুকবে। তবে সরকারের তরফ থেকে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই কিন্তু জানানো হয়নি।